দেখছো হার্ডেস্ট এই যে পিলার আছে এরকম তিনটা ল্যাব থাকে তিন পাশে। হার্ডেস্টের ভিতর দেখো দুইটা বাত আছে, ভিতরে বাতটা পোরস ছিদ্রযুক্ত। পুরা ফ্যাব্রিক দেওয়ার পর গাদায় গাদা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দেওয়া হয় লিডটা। এখানে লিড না দিয়ে অল্প ফ্যাব্রিক ছিল বলে মেশিনটা অন করে দিচ্ছে, তা ঘুরতেছে। ঘুরলে পানিটা বেরোয়, নিচের একটা পাইপ আছে, পাইপ দিয়ে ড্রেনের দিয়ে বাইর করে হয়ে যায়। এটা পাইপটা দেখা যায় কতক্ষণ পানি বেরোচ্ছে। যখন দেখা যায় পানি বেরোচ্ছে না, তখন মেশিনটা অফ করে দেওয়া হয়। সাধারণত ওয়াশিং এর পর, গার্মেন্টস ওয়াশিং হয় যেটা ডেনিম ওয়াশ, ওয়াশিং এর পরে এই হাইড্রোস্ট্রাকচার ব্যবহার করা হয়। সাধারণত কনভেনশনাল নিট ডাইং ফ্যাক্টরিতে হাইড্রোস্ট্রাকচারের মাধ্যমে পানি বের করা হয়। এই যে সুইচ অফ করে ব্রেকের মাধ্যমে মেশিনটাকে স্টপ করতেছে। এখন ম্যানুয়ালি কাপড়টা বের করে নেওয়া হয়, দেখো যে ফ্যাব্রিক গুলো বের করে দেয়। তাহলে এই যে অনেক ভাঁজ যুক্ত না, দেখছো অনেক ভাঁজ পড়তেছে না। কিছু কিছু ফ্যাব্রিকের ডাইং এর ক্ষেত্রে এই ভাঁজগুলো আর একবারে লাস্ট কম্প্যাক্টিং ক্যালেন্ডারিং করার পর ওই ভাঁজগুলো হালকা দৃশ্যমান হয়। এগুলোকে ক্রিজ মার্ক বলে, এটা ফ্যাব্রিক রিজেক্ট হয়ে যায়। এর দ্বারা যে গার্মেন্টস তৈরি হবে সেটা বায়ার অ্যাকসেপ্ট করে না। এই সমস্যার সমাধানের জন্যই মডার্ন স্কুইজিং মেশিন আসছে। কি আসছে? মডার্ন বেলুন স্কুইজিং আসছে। ক্লিয়ার আসছে? তাহলে হাইড্রোস্ট্রাকচার প্রসেস প্লাস হাইড্রোস্ট্রাকচারের সমস্যা আমরা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, হাইড্রোস্ট্রাকচার সম্বন্ধে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে হাইড্রোস্ট্রাকচার সম্বন্ধে কোশ্চেনটা কি আসবে? হোয়াট আর দ্য কনভেনশনাল প্রসিডিওর টু স্কুইজ ফ্যাব্রিক্স আফটার ডাইং? হ্যাঁ, হোয়াট আর দ্য প্রবলেমস। ঠিক আছে, এরপর আমরা ক্রিজ মার্ক কোশ্চেনটা পড়ে ওটা এটাকে আরেকটু অ্যাভয়েড বলেন করব তো, হোয়াট আর দ্য প্রবলেমস? বাই ইউজিং, what are the problems in fabrics by using hydrostatic machine? হাইড্রোস্ট্যাটিক মেশিন ইউজ করলে ফ্যাব্রিকে কি ধরনের সমস্যা হয়? ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা একটু বেলুন স্কুইজার এবার দেখি। বেলুন স্কুইজারের সব ছবি দিচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, এখন একটু ভিডিও দেখবো, দেখে তারপর আমরা বেলুন স্কুইজার সম্বন্ধে একটু পড়বো। স্যার হাইড্রো এক্সট্রাক্টিং মেশিনে স্যার একটু মানে ওয়াটারটা রিমুভ হইতে স্যার টাইমটা কতক্ষণ লাগে যদি একটু বলতেন আর কি মানে। টাইমের কোনো ফিক্স নাই। যে পাইপ দিয়ে পানি পড়ে খেয়াল রাখতে হয়, ওই পানিটা যখন দেখা যায় যে আর পড়তেছে না, তখন মেশিনটা অফ করে দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা বেলুন স্কুইজিং দেখবো। আমরা চেষ্টা করতেছি কোনো ভিডিও থাকলে সেটা দেখার জন্য।
বেলুনিং স্কুইজিং মেশিন দেখানো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা তো ভালো মনে হচ্ছে না। আমরা একটু অন্য ছবি, অন্য একটা ভিডিও দেখি। এই যে বেলুন হয়েছে দেখছো, এই যে বেলুন, বেলুন ফর্মে বা ফ্যাব্রিক থেকে বেলুন হয়েছে, বেলুন ফর্মে ফ্যাব্রিক থেকে সব পানি বেড়ে যাচ্ছে। ভালো দেখা গেল না, না? ফ্যাব্রিক ডেলিভারি হচ্ছে স্কুইজ হওয়ার পর। এই যে বেলুন ফর্ম হয়েছে, এখানে স্কুইজ হয়ে যে পানি পড়ে যাচ্ছে সব। আরো ভালোভাবে আমরা দেখবো। এটা একটু দেখে, এটা খুব মডার্ন বেলুন স্কুইজিং মেশিন। দেখতে এরকম মেশিনটা খুব সুন্দর। এটা হলো মেশিন, পুরা মেশিন। এখানে ট্রলি রাখার একটা জায়গা থাকে। এটা হলো ট্রলি রাখার জায়গা, ডান পাশের এই সাদাটা। ট্রলি রাখার জায়গা, এখানে বেলুন ফর্ম। আচ্ছা, আমরা আর একটা ভিডিও দেখি। মেশিনটা দেখতে এরকম। এটা তো দেখছি আমরা। আচ্ছা, তোমাদের যে ছবিটা দিছি সবার মোবাইলে আছে? তোমাদের যে ছবিগুলো পাঠাইছি, ফার্স্ট ছবিটা একটু বের করা যাবে? ফার্স্ট ছবিটা। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, ফার্স্ট ছবিটা, ফার্স্ট ছবিটা বের করছো? জি স্যার, জি সিঙ্গেল স্যার। বেলুনিং স্কুইজার। একবারে বাঁ সাইডে
দেখো তো একটা ট্রলি আছে না, একটা ট্রলি আছে না, জি স্যার। একদম জি বাঁ সাইডে একটা ট্রলি আছে, ট্রলির মতো। জি জি স্যার। স্যার আছে। এটাকে বলা হয় হাইড্রোলিক টার্ন টেবিল। কি বলে এটাকে? হাইড্রোলিক টার্ন টেবিল। হাইড্রোলিক টার্ন টেবিল। এরপর এরপর দেখো একবার উপরে চলে গেছে না, হাইড্রোলিক টার্ন টেবিল বলে, হ্যাঁ। এরপর একবারে উপরে একটা জায়গায় চলে গেছে না ফ্যাব্রিকটা, জি স্যার। এটাকে বলা হয় ডি টুইস্টিং ইউনিট। তার মানে আমার নিট নিট ডাইং মেশিনে যখন ডাইং হয় তখন কাপড়ে অনেক প্যাচ লাগে, অনেক টুইস্ট হয়। এই টুইস্টটাকে আউট করে ফ্যাব্রিকটাকে টুইস্টলেস করার জন্য এই মেশিনটা যেদিকে টুইস্ট থাকে তার উল্টা দিকে ঘোরে। এই জন্য একে ডি টুইস্টার বলা হয়। ক্লিয়ার কিনা? জি স্যার। একবারে উপরের এই পোর্শনটার নাম ডি টুইস্টার, ঠিক আছে? ডি টুইস্টার কি বলে তাহলে এটাকে? ডি ডি টুইস্টার। টুইস্ট। প্রথমে আমার আসলো হাইড্রোলিক টার্ন টেবিল, এরপর একবারে উপরে যেখানে চলে গেছে ফ্যাব্রিকটা এটাকে কি বলা হচ্ছে? ডি ডি টুইস্টার। টুইস্টার। ডি স্যার ডি টুইস্টারের কাজ টুইস্টারের কাজ হলো কাজ। ফ্যাব্রিকের ডাইং এ ফ্যাব্রিকের ভিতরে অনেক টুইস্ট পড়ে, এই টুইস্টটাকে রিমুভ করার জন্য ডি টুইস্টার কাজ করে। ডি টুইস্টারের ভিতরে সেন্সর থাকে, সে ফ্যাব্রিকের যেদিকে টুইস্ট পড়ছে তার উল্টা দিকে ঘোরে এবং ফ্যাব্রিকটাকে টুইস্ট প্লেস করে ফেলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আচ্ছা আমরা দ্বিতীয়তে চলে যাই, একটু দ্বিতীয় ছবিতে চলে যাই প্লিজ। দ্বিতীয় ছবিতে দুইটা আমার ইয়ে আছে না, স্কিমেটিক ডায়াগ্রাম আছে না, জি স্যার। দেখছো কিনা? জি। ডায়াগ্রাম পাইছো সিঙ্গেল কিনা? বেলুনিং ফেব্রিক পাথ ইন সিঙ্গেল বেলুনিং স্কুইজার আর ফেব্রিক পাথ নিচেরটা ইন যাও, ডাবল ফ্যাব্রিক বেলুনিং পাতিন স্কুইজার। ডাবল বেলুন স্কুইজার, এটাই যাও, এই ছবিতে যাও। একবারে বাইরের ছবিটা এটা হলো কি টার্ন টেবিল, ঠিক আছে? এরপর দেখো ওই মেশিনটাই ছিল না, এই মেশিনে আর একটা পোর্শন আসছে ডি টুইস্টারের আগে, এটাকে বলা হয় রোপ স্কুইজার। কি বলে? রোপ স্কুইজার। রোপ স্কুইজার। এটার কাজ হলো এই টার্ন টেবিল থেকে ফ্যাব্রিক আসার পর এখানে দুটো রোল স্কুইজ করে কাপড় থেকে যতটুকু পারে পানি বের করে দেয়, এই জন্য একে রোপ স্কুইজার বলে, ঠিক আছে? আর হাইড্রোলিক টার্ন টেবিলকে এই ধরনের নাম দেওয়া হয়েছে কেন? এখানে ডাইং এর থেকে ফ্যাব্রিকটা ট্রলির মাধ্যমে এখানে আসে, আসার পর ফ্যাব্রিকের অনবরত পানি পড়তে থাকে, তাই না? এবং যদি ডাইরেক্ট তুমি ফ্যাব্রিক দাও তাহলে ফ্যাব্রিকটা অটোমেটিক ঘুরতে পারে, যার জন্য একে এটা ঘুরতে পারে, মুভ করতে পারে এই টেবিলটা, যার জন্য একে টার্ন টেবিল বলা হয়, ঠিক আছে? প্রথম ছবিটাই দেখো, কোন স্কুইজিং ইউনিট আছে? রোপ স্কুইজার আছে? ফ্যাব্রিক পাত ইন সিঙ্গেল বেলুন স্কুইজারে কোন রোপ স্কুইজার আছে? না স্যার নাই। না স্যার, নাই স্যার। আচ্ছা, সেক্ষেত্রে ডি টুইস্টার যদি ফ্যাব্রিকের টুইস্ট দূর করতে চায় তখন কি করে? এই টার্ন টেবিলটা ঘুরে 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 ফ্যাব্রিকের টুইস্টটা দূর করে। ক্লিয়ার হয়েছে? স্যার রোপ স্কুইজার কোন অংশটাকে আরেকবার যদি একটু ইয়া করতেন, আচ্ছা, আমি ইন্ডিকেট শেষ করে। করি তাহলে স্কুইজার। প্রথম ছবিটাই দেখো, প্রথম ছবিটায় কোনো রোপ নাই। প্রথম ছবিটায় প্রথমে টার্ন টেবিল থেকে চলে যাচ্ছে কোথায়? ডি টুইস্টারে, তাই না? জি ডি স্যার। টুইস্টারের কাজ কি? ডি টুইস্টার টুইস্টের যেদিকে আছে কাপড় তার উল্টা দিকে ঘোরে, হ্যাঁ। আর টার্ন টেবিলটা প্রয়োজনে ঘোরে, প্রয়োজনে ঘোরে ঘুরে ফ্যাব্রিকেটের টুইস্ট আউট। এটা হলো ফ্যাব্রিক পাতেন সিঙ্গেল বেলুন স্কুইজার। এরপর দেখো এটা যে ছবিটা বোঝায়, এরপর দেখো ফ্যাব্রিকটা স্কুইজিং রোলার স্প্রেডিং রোলারে আসছে, একবারে নিচে হলো স্প্রেডিং রোলার বলে এটাকে। এই দুইটা এর মাধ্যমে ফ্যাব্রিক পুরাটা স্প্রেড হয়, ফ্যাব্রিকের ভিতরে কোনো ভাঁজ থাকে না, রোলার স্প্রেড করে ফেলে। এরপর দেখো একটা বাতে আসছে, বাতে আসার পর ফ্যাব্রিকটাকে কিছু বেলুনের মতো দেখতে পাচ্ছ? জি স্যার। ফ্যাব্রিকটা বেলুনের মতো ফুলছে না? জি স্যার। দেখতে পাচ্ছ লাল লাল বেলুনের হয়েছে? হ্যাঁ, বেলুন হয়েছে। আর নিচের নিচের ছবিতে দেখো দুইটা জায়গায় বেলুন হয়েছে না? জি স্যার। নিচেরটাকে বলা হচ্ছে ডাবল বেলুন স্কুইজার আর উপরটাকে বলা হচ্ছে সিঙ্গেল বেলুন স্কুইজিং মেশিন। ডাবল বেলুন স্কুইজিং মেশিনে প্রথম যে বাতটা থাকে এই বাতে ফ্যাব্রিকটা পানির ভিতর দিয়ে যায়, আর দ্বিতীয় বাতে ফ্যাব্রিকে সফেনার দেওয়া যায়। সফেনার এক ধরনের কেমিক্যাল যা দিয়ে ফ্যাব্রিকটাকে সফট করা যায়। সফেনার দিয়ে রোলার সাথে স্কুইজ করে পানি বের করা হয়,
পানি বের করার পর লাস্টে দেখো ট্রলিতে কাপড়টা স্প্রেডিং করে জমা রাখা হয়। তাহলে একটা আইডিয়াল, নিচেরটা হলো আইডিয়াল টুইস্টার। একটা আইডিয়াল ডি টুইস্টারে কি কি পার্ট থাকে? একটা হলো হাইড্রোলিক টার্ন টেবিল, এরপর রোপ স্কুইজার, এরপর উপরে ডি টুইস্টার, এরপর নিচে হলো স্প্রেডিং ইউনিট, এরপর ডাবল বেলুন, এরপর প্লেটার, ল্যাপিং ইউনিট বা প্লেটার। ক্লিয়ার হয়েছে? ইউনিট একটা বেলুন স্কুইজারের পার্ট গুলোর সম্বন্ধে বলা আইডিয়া হয়েছে? সাফা আসো না চলে গেছো? সাফা, না স্যার, আছি স্যার। তাহলে একটা আইডিয়াল বেলুন স্কুইজার কি কি পার্ট আমি যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো সব আমার যে বইটা ছিল না, নিট ফ্যাব্রিক প্রসেসিং, মেশিনারি অফ নিট ফ্যাব্রিক প্রসেসিং, বইটা আছে না অনেকের কাছে? জি স্যার। হ্যাঁ, না থাকলে কালেক্ট করে নিও, যা যা দরকার প্রয়োজন বোধ করো। সেই বইয়ের সব এই ছবিগুলো সেই বই থেকে তোলা। ওই বইটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের। তাহলে বেলুনিং স্কুইজিং যে মেশিনটা, তার কাজ কি? বেলুন ফর্মে কাপড় থেকে পানি দূর করা। বেলুন কিভাবে ফর্ম হয়? এই মেশিনে তোমার এয়ার কম্প্রেসার থেকে বাতাস আসে, সেই বাতাস কাপড়টাকে ফুলায়, ফুললে বেলুন ফর্মে কাপড়টাকে ফুলানোর ফলে কাপড় ভিতর যে পানি থাকে সেটা বেরোয় যায়, বেরোয় এটা বাইরে চলে যায়, ফলে কাপড়টা সাধারণত পানি লেস হয়ে যায়। এই বেলুন কোনো কোনো মেশিনে একটা ফর্ম করে, আর কোনো কোনো মেশিনে দুইটা ফর্ম করে। যে মেশিনে দুইটা ফর্ম করে, প্রথম বেলুন স্কুইজিং এ পানির ভিতর দিয়ে কাপড়টা যায়, এবং দ্বিতীয় বেলুন তৈরি করার যে বাতে তৈরি হয় সেই বাটটার ভিতরে অনেক সময় সফেনিং এজেন্ট বা সফট করার কেমিক্যাল দিয়ে দেওয়া হয়, ফলে কাপড়টা সফট হয় এবং উপর থেকে স্কুইজিং রোলারে কাপড়টা স্কুইজ হয়ে এরপর প্লেটিং এর মাধ্যমে তোমার ট্রলিতে কাপড়টা জমা হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা? এর পরের ছবিগুলো দেখো, যে ছবিগুলো আমি তোমাদের দিছি। দেখো টার্ন টেবিল দেখাইছে। সরি, এর পরের যে ছবিটা আছে, ছবিগুলো এক এক করে দেখো। কি ছবি আছে এরপর? প্রথম দ্বিতীয় ছবি গেল, তৃতীয় ছবিটা দেখছো? এখানে টার্ন টেবিলের গঠন দেখানো হয়েছে, টার্ন টেবিলটা কেমন ভাবে তৈরি পাইছো কিনা? জি স্যার, হাইড্রোলিক টার্ন টেবিল। হাইড্রোলিক টার্ন টেবিল, তার সমস্ত কিভাবে গঠন সেটা দেখানো হয়েছে। চতুর্থ ছবিটায় রোপ স্কুইজারের গঠন দেখানো হয়েছে, রোপ স্কুইজার। পঞ্চম ছবিটায় ডি টুইস্টারের স্পষ্ট ছবি দেখানো হয়েছে। ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, ষষ্ঠ ছবিতে ডি টুইস্টারের আরো ভিতরে ভিতরে অনেক পার্ট গুলো দেখানো হচ্ছে ক্লিয়ার ভাবে। সপ্তম ছবিটায় স্প্রেডিং ইউনিট। স্প্রেডিং ইউনিট দেখানো হচ্ছে। এরপর লাস্ট ছবিটায় কাপড় প্লেটিং ইউনিট, কাপড়টা ট্রলিতে পড়ে কিভাবে সেটা দেখানো হয়েছে। তাহলে একটা বেলুন স্কুইজারের মেইন পার্টস গুলো সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে কিনা? জি স্যার। কথা বলতে হবে তো। কজন আছো রে বাবা? অনেক প্রেজেন্ট, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। ইসমাইল, তুমি আছো? ইসমাইল, জি স্যার। আমি যেটুকু পড়ালাম বেলুন স্কুইজারের একটু আইডিয়া হয়েছে কিছু? জি স্যার, আইডিয়া হয়েছে স্যার। পরীক্ষায় এক কোশ্চেন কিভাবে আসতে পারে? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ বেলুন স্কুইজার। তাহলে বেলুন স্কুইজার হলো এমন একটা নিট ফিনিশিং এর মেশিন যেখানে কাপড়কে বেলুন ফর্মে স্কুইজ করে পানি থেকে পানি বের করে ফেলানো হয়। ঠিক আছে, এর তাহলে মেইন ফাংশনটা কি? এর মেইন ফাংশন হলো কাপড়কে স্কুইজ করে ডাইং এর পর কাপড়ে যে পানি থাকে সে পানিটাকে রিমুভ করা, ফার্স্ট কাজ। সেকেন্ড মেশিনে দুইটা বাত থাকে, সেকেন্ড বাতে সফটেনিং এজেন্ট অথবা ব্রাইটনিং এজেন্ট যুক্ত করে কাপড়কে দেওয়া যায়, ফলে কাপড়টা সফট অথবা উজ্জ্বল হয়। ক্লিয়ার হয়েছে?
হলো জি আমার আর মনে হয় একটু ড্রায়ারে নেটের প্রবলেম তো কথা কেটে স্যার কেটে কথা কেটে আসতেছিল, যাচ্ছে স্যার মাঝখানে কম স্যার। বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে একটা বেলুন স্কুইজারে কি কি পার্ট থাকে? তখন বেলুন কথা কেটে কেটে আসতেছে, জি স্যার একটু আসতেছিল। এখন শোনা যাচ্ছে? জি স্যার এবার তাহলে আমি বলতেছি যে কি কি কোশ্চেন আসতে পারে আজকে পড়ার ভিতর। বললাম যে বেলুন স্কুইজার কাকে, বেলুন স্কুইজারের কাজ কি, আর একটা বেলুন স্কুইজার কয় রকম হয়, একটা আদর্শ বেলুন স্কুইজিং এর মেশিনে গুলো পার্টস থাকে, প্রত্যেকটা প্রত্যেকটা পার্টস এর ফাংশনটা কি? ইরতাজ, ইরতিজা ইসলাম, জি স্যার। ইরতিজা শোনা জি স্যার, যাচ্ছে? কথা কেটে কেটে আসতেছে বাট শোনা যাচ্ছে। ইরতিজা শোনা গেছে? জি স্যার। রুহুল আমিন, রুহুল আমিন শোনা গেছে? রুহুল আমিন, জি স্যার, শুনতেছি জি স্যার। স্যার কোথায়? কোর্স থেকে এই যে কে জানি স্যার সাউন্ড চলে গেছে। না স্যার আসছে আসছে। সরি, সবাইকে আমার কথা শোনা গেছে? ঝামেলা হয়েছিল, আবার চলে আসছি। সবাইকে জি স্যার, আমার কথা জি স্যার। শোনা গেছে? শোনা জি স্যার, যাচ্ছে? জি স্যার। জি স্যার শুনতে পেরেছি। শোনা গেছে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন কি কি আসবে বুঝা গেছে? জি স্যার স্যার বুঝলাম। হোয়াট ইজ বেলুন স্কুইজার, এটা ছিল একটা। আর হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ বেলুন স্কুইজার। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ বেলুন স্কুইজার, তারপরে একটা মেইন পার্টস। স্কুইজিং কত রকম হয়, একটা বেলুন স্কুইজারের মেইন পার্টস কম্পোনেন্টস গুলো কি কি, প্রত্যেকটা কম্পোনেন্টস এর ফাংশন কি, এই ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে? বা একটা আইডিয়াল বেলুন স্কুইজার মেশিনের ছবি আঁকো এবং প্রসেস বর্ণনা করো, এইভাবে কোশ্চেন আসবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। এই জন্য ছবি ইয়েস আঁকতে স্যার। হবে, প্রচুর ছবি প্র্যাকটিস করবা প্লিজ। কালকে তোমাদের ক্লাস আছে জি স্যার, ক্লাস আছে স্যার। কয়টায়? জি স্যার। স্যার আগামীকাল স্যার 10:40 থেকে স্যার। হ্যাঁ, স্যার আগামীকাল হচ্ছে স্যার সকালে স্যার ল্যাব আছে স্যার।